যুদ্ধবিরতির চুক্তি মেনে চতুর্থ দফায় বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় শনিবার প্রথমে গাজার খান ইউনিসে ইসরায়েলি বংশোদ্ভূত ফরাসি নাগরিক অফরে কালডেরন ও ইসরায়েলি নাগরিক ইয়ারদেন বিবাসকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এরপর গাজা সিটিতে ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক কেইথ সিজলকে মুক্তি দেওয়া হয়। ৩ জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। চুক্তি অনুযায়ী অফরা কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে ছাড়বে তেল আবিব। চুক্তি অনুযায়ী অফরা কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে ছেড়েছে তেল আবিব। বন্দি বিনিময়ের বাইরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আহত বেশ কয়েকজন ফিলিস্তিনি মিশরে চিকিৎসা নিতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তেল আবিব সবুজ সংকেত দিলেই তাদের রাফা ক্রসিং দিয়ে দেশটিতে পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে গত বছর মে মাসে রাফা ক্রসিং বন্ধ করে দেয় নেতানিয়াহু বাহিনী। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার প্রস্তাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তার এই প্রস্তাব মানতে নারাজ দেশ দুটি। শুক্রবার রাফা সীমান্তে জড়ো হয়ে এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান মিশরীয়রা। তাদের দাবি, গাজাবাসীর প্রতি তাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে, তাই বলে জোরপূর্বক শরণার্থীদের আশ্রয় দেওয়ার পক্ষে নন তারা। এমনকি এই পদক্ষেপকে অন্যায় বলে আখ্যা দেন মিশরীয়রা। যদিও এই যুদ্ধবিরতির চুক্তির সাফল্যের পুরো কৃতিত্বই ট্রাম্পকে দিচ্ছেন ইসরায়েলি জিম্মিদের স্বজনরা। মৌসুমী সাথী, সময় সংবাদ।